বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার 20 ডিসেম্বর 2024, 5 পৌষ 1431, 17ই জামাদিউসানি 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে প্রথম আলো। লুসাইলে এমবাপ্পের শিরোপা, খেলার খবর। এমপিদের জমিদারি কি সামনেও চলবে? এই ধরনের একটি খবর পড়েছে মতামত পেজ প্রথম আলো। হেলাল হাফিজ এবং তার কবিতা কে কাকে লিখেছে অন্য আলো। ইয়েমেনে ব্যাপক হামলায় ইসরায়েলের, আন্তর্জাতিক খবর। পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মঈন ইউর বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রথম আলোর অন্যতম একটি প্রধান খবর আছে এস আলমের ছেলে, 2 ভাই সহ 58 জনের বিরুদ্ধে মামলা। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলা করেছে। এই মামলার বিস্তারিত বলা আছে, জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের এস আলম ছেলে। এস আলমের 2 ভাইকেও এ মামলায় আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় 1 এই মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। দুদকের মহাপরিচালক পুত্র আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে গতকাল সাংবাদিকদের একথা বলেন। গতকালকের একটি চাঞ্চল্যকর খবর, মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। ব্যাংকে ডাকাতের হানা, 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় 3 ডাকাত ঢুকে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় ঘিরে ফেলে। গতকাল সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকায় ছবিটি তুলেছেন শুভ্রকান্তি দাস। এই খবরে আরও বলা হয়েছে, কেরানীগঞ্জের রূপালী ব্যাংক অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে টাকা ঢোকানোর হয় ব্যাগে ও প্যান্টের পকেটে। যৌথ বাহিনী ও জনতার প্রতিরোধে বাধ্য হয় আত্মসমর্পণে। বৃহস্পতিবার বেলা 2টা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকা 3 জনের একটি সশস্ত্র ডাকাত দল গ্রাহক সেজে ঢুকে পরে রূপালী ব্যাংকের স্থানীয় শাখায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক কর্মকর্তাদের লুট করার চেষ্টা করে ব্যাংকের নগদ অর্থ। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী। 3.5 ঘন্টা পর 3টি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয় 3 ডাকাত। রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক, জাতীয় নাগরিক কমিটি। ফেসবুকে নানা সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটি বলেছে, তাদের আহ্বান নিয়ে মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি হচ্ছে। এই খবরে আরও বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল গঠনে সারা দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এই বিষয়টিকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসাবে উল্লেখ করে সমালোচনার মুখর হয়েছে। দৈনিক ইত্তেফাক, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। এই খবরে আরও বলা হয়েছে, পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যা, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ। নিহত ডিজির ছেলে রাফি।
এই খবরে আরও বলা হয়েছে, ১.৫ দশক আগে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। ওই হত্যাকাণ্ডের পেছনে কুশীলব করা তা নিশ্চিহ্নের দাবি জানিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। রুদ্ধশ্বাস ৩.৫ ঘন্টার জিম্মি দশার অবসান। ব্যাংক ডাকাতির খবরটা মোটামুটি সব পত্রিকায় এসেছে। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা। গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা তদন্তে সমর্থন যুক্তরাষ্ট্রের। ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্তের জন্য মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত। হাইকোর্ট। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র থেমে নেই, তারেক রহমান। ভয়াবহ লুটপাটের চিত্র উঠে এলো তদন্তে। আইসিটি বিভাগে ১৫ বছরে ব্যয় ১৯,০০০ কোটি টাকা। শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট। জুলাই-আগস্ট গণহত্যা জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে বললেন পলক। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক নয়, ক্রিস পাপজর্জিও। সংস্কার নিয়ে উত্তাপ। ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতির চেষ্টা, ৩.৫ ঘন্টা পর রুদ্ধশ্বাস জিম্মি দশা, আটক ৩ জন। আরও নাজুক ঢাকা। এহসানের প্রতিবেদনে জেল খাটেন খালেদা জিয়া অসুস্থ, স্থগিত মুক্তিযোদ্ধা সমাবেশ। ভোটে বিলুপ্ত নয়, সুস্পষ্ট বক্তব্য চায় বিএনপি। রোহিঙ্গা ফেরতে রোডম্যাপ চায় ঢাকা। ভারতের সংসদে কিল ঘুষি, ২ এমপি আইসিইউতে। বেটারা মরো, খালি কি শয়তানি করেন বাংলাদেশের সাথে, নিজেরাই আবার কিল ঘুষি খেয়ে আইসিইউতে ভর্তি হয়ে আছে। যাই হোক, ডেইলি মেইলের প্রতিবেদন, তদন্ত হচ্ছে টিউলিপের ৪০০ কোটি পাউন্ড ঘুষ লেনদেন। প্রশাসনের দখলে ইজতেমা মাঠ। নির্বাচন প্রস্তুতিতে স্বাগত যুক্তরাষ্ট্রের। সীমান্তে ৩ বাংলাদেশি নিহত, উদ্বেগ জামাতের। সীমান্তকাল দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়। সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথনকশা। ৭১ সালের অমীমাংসিত সমস্যার সমাধান করুন, শাহবাজকে ডক্টর ইউনূস। ৩.৫ ঘন্টা পর জিম্মি কাণ্ড। পিলখানা হত্যায় হাসিনাসহ ৫৮ জনের নামে অভিযোগ। ঢাকায় বায়ু নির্মল করতে একগুচ্ছ পদক্ষেপ পরিবেশ উপদেষ্টার। ২ মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত। দৈনিক কালের কণ্ঠ। খেলনা পিস্তলে ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ। পাঠ্য বইয়ের মহাসংকট, অর্থনীতিতে অশনি সংকেত। আইএমএফ বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে, মূল্যস্ফীতি চড়া থাকবে, প্রবৃদ্ধি কমে নামবে ৩.৮%। খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানোয় সংস্থার উদ্বেগ। দৈনিক আমাদের সময়। গণহত্যা ও টার্গেট হামলার আতঙ্কে আন্দোলনকারীরা। জুলাই অভ্যুত্থানের ৫ শিক্ষার্থীকে গুপ্ত হত্যার অভিযোগ। অনলাইনে উস্কানিমূলক বার্তা। আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা, লিখেছেন তৌহিদ হোসেন। খুনিদের গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে, পুলিশ সদর দপ্তর থেকে একথা বলা হয়। টিউলিপ ও পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষের অভিযোগ। সঞ্চয়পত্রে মিলবে আমৃত্যু পুনঃবিনিময় সুযোগ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। মতিঝিলে সাবেক সিবিএ নেতাকে পিটিয়ে হত্যা। দৈনিক কালবেলা। ইন্টারনেট বন্ধে সবাই দুষছে বিটিআরসিকে, রাজনৈতিক উদ্দেশ্যে
মৌলিক নির্দেশনায় বন্ধ হয় ইন্টারনেট, প্রাথমিক তদন্তে প্রমাণিত। কারিগরি ত্রুটি বা ডাটা সেন্টারে অগ্নি অগ্নিসংযোগের কোনো সম্পর্ক নেই, কারণ জানতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে চিঠি, পেছনে করা পেছনে কারা জড়িত সেই তথ্য খোঁজা হচ্ছে। যদিও পলক স্বীকার করেছে, শেখ হাসিনার ওপর দায় চাপালেন পলক। মুমূর্ষু রোগীকে বাঁচাতে খেলনা অস্ত্রের ব্যাংক ডাকাতির চেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সরকারের বক্তব্যকে অস্পষ্ট, হতাশাজনক বলছে বিএনপি। নয়া দিগন্ত, গুমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের। হাসিনা ও মঈনসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে। $২৮.৬ মিলিয়ন সাশ্রয় পায়নি বাংলাদেশ, আমদানিতে চুক্তি পর্যালোচনার চাপ। দেশ গঠনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, তারেক রহমান। দৈনিক যুগের আলো, ৭১-এর বিষয়গুলো মিটিয়ে ফেললে সামনে এগিয়ে যেতে পারি, শাহবাজের সঙ্গে প্রধান উপদেষ্টা। বিএনপির মুক্তিযোদ্ধার সমাবেশ স্থগিত, খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে, শামসুজ্জামান দুদু। দৈনিক যুগান্তর, ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার। বাংলাদেশ ভারত নৌযান চলাচল, যুবকদের দক্ষ করতে প্রয়োজন সমবায়ী শিক্ষা। ৪ ঘন্টা পর ৩ জনের আত্মসমর্পণ, কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতের হানা। প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, হতাশাজনক। সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল। ফের তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, এস আলমের ছেলেসহ ৫৮ জনের নামে মামলা। ক্ষোভে ফুঁসছে ৩ ক্যাডারের কর্মকর্তারা, জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া। টেন্ডার পদ-বাণিজ্য করেই গড়েন সম্পদের পাহাড়, বগুড়ার সাবেক এমপি রাগেবুল। বিএফআইইউর প্রধান নিয়োগ আলোচনায় বিতর্কিত এহসান।